অতি জ্ঞান অন্ধ না জানে মা ভালো আমি অতি জ্ঞান অন্ধ না জানে মা ভালো মন্দ আমার ছন্দ গেল না আমার মনে ছন্দ গেল না আমার মনেতে ছন্দ গেল না আমার মনে আহার সররিপু দস্যু যারা সদাই করে কত হাত মরি মরি রে সররিপু দস্যু যারা সবাই করে কত হারায় মগো সররিপু দস্যু যারা সদাই করে কত হাত মরি মরি রে সররিপু দস্যু যারা সবাই করে কত হারায় বারা ভাতে ফেলে দিল ছায় মা বারা ভাতে ফেলে দিল ছায় মা বারা ভাতে ফেলে দিল ছায় মা আমি থাকতে অন্য খেতে পাই না থাকতে অন্য খেতে আমি থাকতে অন্য খেতে পাই না থাকতে অন্য খেতে একবারে কৃপা করো মা অন্নপূর্ণা থাকতে অন্য খেতে হরি হরি বল হরি বল হরি বল বন্দনা গান বন্দনা এই বন্দনা গান আমরা একটু গেয়ে থাকি কেন মহাজন গেয়ে এসেছেন আমরা একটু গেয়ে থাকি এই বন্দনা গান তাই না কোনো শুভ জায়গায় শুভ কাজে শুভ অনুষ্ঠানে যেতে গেলে মাকে বাবাকে গুরু গোবিন্দ 10 চরণে শরণ নিলে আর সে ভয় থাকে না কৃষক যেমন জমিতে চাষ দেন আগাছা নষ্ট করে সুগাছা প্রতিষ্ঠা করার জন্য তদ্রূপ আমার দেহের মাঝখানে মনের মাঝখানে যে পাপ রূপে আগাছা আছে সেই পাপ রূপে আগাছা নষ্ট করি যাতে সুগাছা প্রতিষ্ঠা করতে পারি অর্থাৎ আপনাদের চরণ সেবা করতে পারি যাক এই পর্যন্ত বন্দনা গান রেখে এবার যাব আপনাদের বিষয়ের দিকে আমি বন্দনা গানে এই সাগ্রহ করি আমার পিতা মাতার চরণে চরণে প্রণাম করি শিক্ষা গুরু দীক্ষা গুরু চরণ শিরে ধরে আবার আছেন যত কণ্ঠি ভারে তাদের চরণে প্রণাম করি আমার কবি গান গাইতে গেলে এক দলে না হয় ভাইরে দুদিক থেকে দুটি দল বাইনা দেয় গো নিশ্চয় আমার কীর্তনে গান বাউল্য গান যাত্রা গান ভালো একে একে দলে দেখুন গান হয় সকল তবে কবি গান গাইতে গেলে এক দলে না হয় আমার তাই তো দুটি দলে বাইনা দিয়েছে নিশ্চয় ব্যক্তিগত নামটি আমার মধুমিতা হলো পূর্ব বর্ধমান জেলাতে আমার নিবাস হলো আমার বিপক্ষ পাল্লাদার ভাইরে অনেকের চেনা সরোজ মণ্ডল গানের ঠিকানা গাইতে এলাম দুটি জনে আপনাদের আসরে আপনাদের কাছে আমি বলে জানাই ভাইরে তবে কবি গান গাইতে গেলে বিষয় একটা চাই কোন বিষয়ে হবে গানে বলুন না সবাই কোন বিষয়ে আজকে দেখো কবি গান হবে আগে বিষয় ছাড়া এই কবি গান হয় না জগতে বিষয় ছাড়া হয় না কবি বিষয়ে ছাড়া হয় না কবি বিষয় ছাড়া হয় না কবি বিষয় ছাড়া হয় না কবি আগে আপনারা জানেন সব বিষয় ছাড়া হয় না কবি আমি মন্না রাঙিয়ে বসন রাঙালা রাঙিয়ে বসন রাঙালা ওরে মনে না রাঙিয়ে বসন রাঙালা রাঙিয়ে বসন রাঙালা করিলাম যোগী করিলা যোগী
বাইরে সাজিলাম ত্যাগী ওই অন্তরে আমার ভোগের বাসনা বাইরে সাজলাম ত্যাগী গো বাইরে সাজলাম ত্যাগী আমারে আশায় আশায় দিন ফুরালো আশায় আশায় দিন ফুরালো আমারে আশায় আশায় দিন ফুরালো আশায় আশায় দিন ফুরালো আমারে হিরে ফেলে কাজ কুড়ানো হলো আশায় আশায় দিন ফুরালো ঘিরে চলে কাঠ পোড়ানো আশায় আশায় দিন ফুরালো যাক বিষয় বলে একটা করেছেন অর্ডার দুজনাকার ভাগ হয়েছে বর্ডার একদিকে একাল আর একদিকে সেকাল অর্থাৎ একদিকে অতীত আর একদিকে বর্তমান একদিকে পুরাতন আর একদিকে নতুন তাই তো একাল আর সেকাল সত্য ত্রেতা দাপর কলি সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগের মাঝখানে সত্য ত্রেতা দাপর হচ্ছে সেকালের আর একালের পক্ষে হচ্ছে শুধু কলি যেমন অর্ডার করেছে তেমনি বর্ডারখানা ভাগ করেছে আমার বিপক্ষ পাল্লাদার যিনি কাকাবাবু আছেন তাকে দিচ্ছেন সেকালের ভূমিকায় আর আজকে আমাকে সাজিয়ে দিচ্ছেন একালের ভূমিকায় তাই যাক আমি আপনাদের সিদ্ধান্ত চূড়ান্ত মনে করে আজ আমি আপনাদের সিদ্ধান্ত মাথায় তুলে নিয়ে আমি আজকে একালের ভূমিকায় আমি সাজিলাম সাজিলাম আমি সাজিলাম সাজিলাম আমি কালের ভূমিকাতে সাজিলাম সাজিলাম আমি কালে ভূমিকাতে সাজিলাম সাজিলাম তবে কোথায় মোদের দেখাশোনা হবে আলোচনা আমার দেখাশোনা না করিলে কথা তো হবে না আমি একালে সত্য ত্রেতা দাপর সেকাল আর একালে হচ্ছে শুধু কলি এরা সম্পর্ক না পাতালে ঠিক ভালো হবে না তাই না সত্য গেল ত্রেতা গেল দাপরের শেষ মুহূর্ত আর এমতো অবস্থায় কলি শুরু অর্থাৎ আগমন চৈত্র মাসে দিনে দেখবেন পাতা বুড়ো পাতা দেখবেন গাছ থেকে সকল পাতা ঝরে যায় তাই না বাবা সকল বুড়ো পাতা দেখবেন চৈত্র মাসের দিনে যখন পাতা ধরার সময় যত বুড়ো পাতা রয় দেখবেন সব পাতা দেখবেন ঝরে যায় বট গাছে বুড়ো পাতা একটার পর একটা যখন খসতে খসতে প্রায় শেষ হয়ে যায় কেবলমাত্র দুটিকে একে লেগে থাকে তাই না আর সে মতোই অবস্থায় দেখবেন কচি 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 কলি কলি পাতা দেখবেন মাথা চারিয়াতে দেখবেন উকি মারে তদ্রুপ সত্য গেল ত্রেতা গেল দাপরের শেষ আর এমতোই অবস্থায় কলির আগমন এ হলো আমার বাবার বাবা কার বাবা নাকি গো হ্যাঁ এ হলো আমার বাবার বাবা অর্থাৎ একটা সম্পর্ক তৈরি করতে হবে হলো আমার দাদু আর আমি হলাম নাতি বা দাদু আমি এ কালের হলাম দেখো নাতি নাতনি জানি সে কালের বুড়ো দাদু জানে না কেন তবে কোথায় মোদের দেখাশোনা হবে আলোচনা আমার দেখাশোনা না করিলে কথা তো হবে না আমি থাকি কোথায় গো ওই বর্ধমান শহরে কেন আপন আপন নিজ নিজ কর্মের সূত্রে আমি থাকি বর্ধমান শহরে আর আমার দাদু কিন্তু থাকে পাড়া গ্রামে হঠাৎ একদিন দাদুকে বলছি দাদু নাতি নাতনি বেঁচে থাকলে কি হয় গো দাদুতে দেখবেন কত আদর হয় হয় না আমার যেমন কপাল ভালো আর আজকে আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও কপাল ভালো তাই না এ ধন সবার কপালে থাকে না আমার কপাল ভালো আর আপনাদেরও কপাল ভালো যেমন দাদু কত আদরের জিনিস আদরের ধন আজ আমার দেখতে পেয়েছে এটাই হচ্ছে চরম ভাগ্যবান থাকি বর্ধমান শহরে দাদু ভাই একবার চলো আমার বাড়ি দাদু বলে ঠিক যাব সময় হলেই যাব এখন কাজের বিভিন্ন রকমের নানা রকমের চাপ রয়েছে যা আমি যাবো এ যাবোই করে কিন্তু দাদু আর যাওয়া হই আর ওঠে আমি দাদুকে বলছি দাদু এবারে তোমাকে আমার সঙ্গে যেতে হবে বলে ওরে ভাই এখন যাওয়া হবে না আমি করেছি একটা ঠিকানা পত্র দাদুকে কাগজে লিখে দিয়েছি বাড়ির নম্বর লিখে দিয়েছি দাদু তোমার যেদিন ইচ্ছা হবে তুমি সেদিন আমার ঘরে চলে যাবে হঠাৎই আমার দাদু ভাই মনে কেমন হলো আমার মনে মনে দাদু ভাই চিন্তা করিল আমার একদিনে দাদু দেখো নাম্বার খানা নিয়ে
যতটা করে কাগজ খানা হাতে নিল তুলে, যতটা করে হাতে দাদু কাগজ তুলে নেয়, আমারও বাড়িতে গো হাজির হয়ে যায়, আমার দরজাতে দাদু দেখো হাজির হয়ে গেল। যতটা করে কি বলিব কে জানে না বলো, দরজার সামনেতে দাঁড়িয়ে গেল ভাই, ওরে দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে টাকা ডাকি করায়। দরজার সামনে দাদু দাঁড়িয়ে গিয়ে হাঁকা হাঁকি করছে, ডাকা ডাকি করছে, বুঝতে পারছেন? একবার এদিকে হাঁকছে, একবার ওদিকে হাঁকছে, এদিকে ডাকছে, ওদিকে ডাকছে। আচ্ছা বলুন তো বর্তমানে যুগ কেমন যুগ? এখন হাঁকা হাঁকি ডাকা ডাকি যুগ বটে বাবা। যতই ডাকবেন পাড়া গ্রামে তবু ডাকা ডাকি করলে হাঁকা হাঁকি করলে দরজা খুলবে কি গো, কিন্তু টাউনে গেলে শহরে গেলে যতই হাঁকা হাঁকি করে গলা ফাটিয়ে ফেললো দেখবে দরজা কেউ খুলবে না, খুলবে কেউ কারো কথা কানে দেবে না। আমার ছোট্ট একটা বাচ্চা যে 5 বছরে করে ছেলে খানা পুরা করে, ওই জানলা দিয়ে উঠমা ডাকি করছে দেখে গেল আমার কাছে, আমার কাছে গেল যখন সবই খুলে বলে, আমি বলি কি বলিব জানেন পরস্পর, আমার বর্তমান কলি যুগে কেমন যুগ হয়, টাকা ডাকি হাঁকা হাঁকি করিলে নিশ্চয়। ও গো আমার দাদু ভাই তোমার কাছে গায়, ওরে এ যুগের তুলনা দাদু ওহু হবে নাই। দাদু ভাই এ যুগ হচ্ছে এমন যুগ নয়, এ কলিযুগ কেমন যুগ? এ কলিযুগের ছেলেপিলেরা সর্বদাই দেখবে শুধু ওই টানাটানি করছে, কখনো ঘষা ঘষি করছে নাকি গো, কখনো টেপা টেপি করছে, নিতাই গৌর হরি হরি। দেখবেন ওই মোবাইল ফোন দিয়ে সর্বদা টানাটানি ঘষা ঘষি সুইচ টিপতে টিপছে না। আলা দাদু ভাই ওই হাঁকা হাঁকি ডাকা ডাকি করলে হবে না, দেখো নজর করে দরজার সামনে একটা সুইচ আছে না এই সাদা রঙের, ওই সুইচ খানা যাই টিপে দেবে দাবিয়ে দেবে, যাকে বলা হয় কলিং বেল। এই কলিং বেল যেই বেজে উঠবে আর ভিতরকার মানুষজন বুঝতে পারবে যে বাইরে বোধহয় কেউ এসেছে, দরজা খানা খুলে দেবে, দরজা খানা খুলে দেখো দরজা খানা খুলে দেবে, আমি জানাই কথা তোমার কাছে, দাদু এসেছে কত আমার আদরের জিনিস নিয়ে এসেছি ঘরে বসিয়েছি, আমার কলি যুগে বর্তমান যুগ দাদু তুমি দেখো, যত্ন করে দাদুকে খাটের মাঝখানে বসিয়ে দিয়ে আবার একটা যে সুইচ টিপে দিয়েছে মাথার গোড়ায় ফ্যান পাক্কা, বুঝতে পারছেন? বন 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 করে ঘুরছে, দাদু তাকিয়ে দিচ্ছে, হ্যাঁ গো এই যুগ ভালো। আজ দাদু কত দূর থেকে তুমি এসেছো আমার কাছে, তাই না? আমার এই গ্রাম থেকে শহরে এই ঠান্ডা দিন হলো, তোমার উপরে ঘামুক আর না ঘামুক দাদু তোমার ভিতরে ঘেমেছে, একটু ঠান্ডা হয়, ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জল বের করে দাদুর হাতে ধরিয়ে দিয়েছে, দাদু একটু শীতল হও। এবার এ কথা সে কথা দাদুকে ঠান্ডা করে এবার দুটো কথা জিজ্ঞাসা করছে, দাদু ভালো আছো তো? ঘরে আমার যারা সকলে আছে সকলে কুশল তো, কেমন আছে না আছে কথা বলতে 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 দাদু ভাই বলে তোমার এই যুগ আমার ভালো লাগে। দাদু কেন তোমার যুগ কি ভালো? সঙ্গে সঙ্গে দাদু ভাই দেখছি ওই ব্যাগে করে ভরে কোথাও রামায়ণ মহাভারত পুঁথি এনে আমার চোখের সামনে হাজির করে দাদু ভাই মহাভারত বইখানা খুলে দাদু ভাই আমার পড়তে লেগেছে, বলে দাদু ভাই আমার পড়তে লেগেছে, দাদু ভাই আমায় পড়তে লেগেছে, আমি বলি দাদু তোমার ওই কাছে, দাদু ভাই আমায় পড়তে লেগেছে। ও দাদু ভাই যেই মহাভারত খানা পড়ছে ঝলঝ করে পড়তে পড়তে যেই আমি শুনতে পেলাম একটা মেয়ে যার নাম হচ্ছে দ্রৌপদী, এর কথা দাদু ভাই যেই পড়ছে আমি দাদু বলা, দাদু থামো, তুমি পড়লে শুনলাম কিন্তু বুঝতে পারলাম না, বুঝে কেন? তোমার এই মহাভারতের মাঝখানে একটা মেয়ে যার নাম শুনতে পেলাম দ্রৌপদী, একটা মেয়ের 5টা স্বামী, তাই তো? তাকে নিয়ে এসেছিল কেন অর্জুন? তোমার যুগ ভালো তো, যেমন তোমার যুগে ছেলে পিলে তেমনি তোমার যুগে মা। ছেলে যখন নিয়ে এলো দ্রৌপদীকে জিতে, মায়ের কাছে এসে বলছে মা একটা জিনিস এনেছে, কেন বলা হয় যে মা তোমার জন্য একটা বউ বানিয়েছে সুন্দর,
না বলে বলে মা তোমার কাছে একটা জিনিস এনেছি, আর মাও তেমন না জেনে না বুঝে বুঝে এনেছো, 5 ভাগে ভাগ করে দাও। জানি না এনেছো, ওই 5 ভাই ভাগ করে খাও। হলো কিনা 5 ভাই ভাগ করেছি। এই জায়গায় দাদু ভাই যখন পড়েছে, আমি দাদু ভাইকে বলি, দাদু ভাই তুমি থামো। আমার মনের মধ্যে খটকা লাগে দাদুর কাছে গায়, ও গো আমার প্রাণে দাদু তোমারে জানায়। দেখো যার নামে দ্রৌপদী সবারই আছে জানা, আরে এ কথা কেন দেখো আমি বাবু লড়বো না। তবে 5 ভাইয়ে তারা দেখো ভাগ করে নিল। তোমার কাছে এই জায়গায় জানতে ইচ্ছা হলো, ও গো আমার দাদু ভাই তোমার কাছে গায়, বলে শোনো শোনো ও দাদু ভাই তোমারে জানা। তুমি মন দিয়ে শুনে যাও, মন দিয়ে শুনে যাও, আমি তোমার কাছে আজ বলে দাদু ভাই তোমার কাছে আমার জানতে বসো না। আচ্ছা বলো তো দাদু, 5 ভাইয়ে যে ভাগ করে নিলে, যখন যুধিষ্ঠির কাছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব, তাই তো? আর যখন যুধিষ্ঠির কাছে যাচ্ছে দ্রৌপদী, তখন অর্জুন, ভীম, নকুল, সহদেবের হচ্ছে কে বৌদি, তাই তো? বড় দাদা যখন, আর দাদার কাছে যখন দ্রৌপদী যাচ্ছে তখন এদের হচ্ছে বৌদি। তাহলে বৌদি হচ্ছে মাতৃসম। সেই বৌদিকে আবার যখন অর্জুনের কাছে আসছে কি ভীম নকুল ব্যবহার করছে, তখন দেখবেন এই যুধিষ্ঠির, অর্জুন, ভীমের এদের হচ্ছে কে না হচ্ছে ভাতৃবধূ। যখন নকুল সহদেব ব্যবহার করছে তখন হচ্ছে এদের ভাতৃবধূ। তাহলে ভাতৃবধূ সেও কিন্তু মাতৃ সম। পরকন্যাকে যখন বিবাহ করা হয়, পরকন্যাকে যখন বিবাহ করা হয় তখন আমাদের কোন মন্ত্র সাধন করে? যদি দম হৃদয়ং মম, তাই তো? হৃদয়ং তব, এই বলে যখন মন্ত্র শোধন করে পরকন্যাকে স্ত্রী রূপে তাকে মর্যাদা দিয়ে তাকে এই মন্ত্র শোধন করে তাকে ঘরে নিয়ে যাওয়া যায়। এই জায়গা দাদু ভাই আমি বুঝতে পারি না। তাহলে যখন যুধিষ্ঠির কাছে যাচ্ছে অর্জুন, ভূমির এদের বৌদি মাতৃসম, আবার যখন নকুল সহদেবের কাছে যাচ্ছে তখন অর্জুন, যুধিষ্ঠির, ভীম এদের হচ্ছে ভাতৃবধূ মাতৃসম। তাহলে সেই মাকে যখন স্ত্রী রূপে তুমি গ্রহণ করছো দাদু ভাই, কোন মন্ত্রে শোধন করে তুমি স্ত্রী রূপে তাকে ব্যবহার করলে সেই মন্ত্রটা কি যে এই মন্ত্রে শোধন করেছো? একটু ভাবে ভাবে বলে যেও, ভাবে বলে যেও, একটু ভাবে ভাবে বলে ভাবে ভাবে বলে যেও, আমি শুনব কথা তোমার ভালো। ভাবে ভাবে বলে যেও, বলে করে দ্বিতীয় নাম্বারের কথা তোমার জানা, আবার শোনো শোনো দাদু ভাই মাই বলে যায়, তোমার তেতা যুগে যদি যাই আমি শুনতে পাই, নামে যারে রামচন্দ্র সবার জানা রয়। ত্রেতা যুগে রামচন্দ্র কি কর্ম করিল, ও গো আমার দাদু ভাই তুমি শুনে চল। ওরে যে জনা গো ভগবান ভাইরে সবার আছে জানা, ভগবানের বউ হারালো জানেন সুজি জনা। কেমন ধারা হয় ভগবান তোমার কাছে গায়, ওরে ভগবানের বউ হারায়ে কেঁদে কেঁদে বেড়ায়। ত্রেতা যুগে যার নাম হচ্ছে রামচন্দ্র, যিনি হচ্ছে পূর্ণ ব্রহ্ম সনাতন, যিনি হচ্ছেন ভগবান, সেই ভগবানের যাই না বউ হারিয়ে গিয়েছে, এ তখন ভগবান হয়ে কেঁদে 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 ওই হনু, তাই না, বানর, ভল্লুকের দলে মিশে গিয়ে বলে তোমরা আমাকে সাহায্য করো, আমার বউ হারিয়ে গিয়েছে, বউ খুঁজে আনা। বলো দাদু ভাই ভগবান হয়ে তার এমন ধারা পরিণতি হলো কেন? কিসের জন্য, কি কারণে? নিজের স্ত্রীকে নিজে রক্ষা করতে না পেরে আজকে নিজের স্ত্রীর জন্য ওই হনুমানকে সাথে নিলই বা কিসের কারণে? একটু আলোচনা করে যেও, আলোচনা করে যেও,
আজ যে ভালো। আলোচনা করে যেও করে যেও। তবে আরেক কথা তোমার কাছে আমি বলে যাই, আমার সত্য গেল ত্রেতা গেল তোমারে জানায়, আমার সত্য গেল ত্রেতা গেল তারপরে দেখো এলো আমার তারপরে কৃষ্ণ কে জানে না বলো। তারপরে কৃষ্ণ, এই কৃষ্ণ কেমন, যেটা দাপরে কৃষ্ণ দাপর যুগে এই যে বৃন্দাবন লীলা হয়েছে বৃন্দাবনে মাঝখানে। আচ্ছা, এই দাপরে এই স্থানটির নাম হয়েছে বৃন্দাবন, আর কলিকালের মানুষ এই স্থানটি নাম জেনেছে কি না বৃন্দাবন। এই নামটা বৃন্দাবন নামটা এলো কখন না দাপর যুগে। তাহলে দাপর যুগ থেকে এই নাম হয়েছে বৃন্দাবন। এটা আমরা কলিকালের মানুষ এখনো পর্যন্ত সেই বৃন্দাবনে যায়, সেই বৃন্দাবন দর্শন করতে। তাহলে সেই কলিতেও নাম তার বৃন্দাবন। কিন্তু এই বৃন্দাবন স্থানটি সত্য যুগে বা ত্রেতা যুগে, হে দাদু ভাই, এই বৃন্দাবন নামক এই স্থানটি সত্য আর ত্রেতাতে, সত্য যুগেই বা কি নাম ছিল আর ত্রেতা যুগেই বা এই স্থানটার নাম কি ছিল, এটা দাপরে নাম হয়েছে বৃন্দাবন। আমি তোমার মুখে পরম সুখাই আমি শুনে যাই, আগে ওগো আমার দাদু ভাই বলবে হে তাই, আমার তিনে খানা কথা আগে তোমার কাছে গায়, শোনো শোনো দাদু ভাই তোমারে জানায়। এই পর্যন্ত আগে তোমার কাছে বলি, আমার প্রথম পালা তোমার কাছে আমি সমাপ্ত করি। এই জায়গায় প্রথম পাল্লা আমি এখানে সমাপ্ত করি। চলা বলার পথে ভুল ভ্রান্তি হলে নিজে জ্ঞানে ক্ষমা করবে। এই পর্যন্ত বলে আজকে তিনখানা দাবি রেখে আমার প্রথম পাল্লা এখানে সমাপ্ত করলাম। যত আছেন মাদুরী বর্চ সরিদিন উলুর ধ্বনি একেবারে নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। আমার বন্ধু বিনা বাঁচে না পরাণ প্রাণ বন্ধু রে, আমার প্রেম নদীতে এসেছি আজ বন্ধু বিনা বাঁচে না পরাণ প্রাণ বন্ধু রে, প্রেম নদীতে এসেছি আজ রে বন্ধু বিনা বাঁচে না পরাণ প্রাণ বন্ধু রে, প্রেম নদীতে এসেছি আজ বিদেশেতে আছো বন্ধু, বিদেশেতে আছো বন্ধু, গাইব কত দুঃখের গান, প্রেম নদীতে এসেছি আজ প্রাণ বন্ধু রে, প্রেম নদীতে এসেছি আজ তালে পাতালে করে নদী গো আসলে জোয়ার